আল্লাহ রাব্বুল আলামিনের শেষ মেহেরবানি, যিনি আমাদেরকে মোহাব্বত করে মুসলমান বানিয়েছেন, তার ইবাদতের জন্য কবুল করেছেন, তার পক্ষ থেকে ফরজকৃত জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন, দ্বীনি জরুরি কিছু আলোচনা মুযাকারা করার, পর্যালোচনা করার জন্য আগে আগে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে সূরা নিসা এর প্রথম আয়াত তিলাওয়াত করেছি। সূরা নিসা এর প্রথম আয়াত অবলম্বনে সময়ের, সমাজের কিছু জরুরি কথা আমরা পেশ করব ইনশাআল্লাহ। আগে আয়াতের অনুবাদটা শুনব, এরপরে এই আয়াতের সাথে সম্পৃক্ত কিছু কথা সময়ের সাথে, সমাজের সাথে মিলিয়ে আমরা সামনে আনব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি নফস থেকে। নফস মানে প্রাণ, একটি প্রাণ থেকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা একজন, সৃষ্টি করেছেন একটি প্রাণ থেকে। আমাদের যে বহুজাতি, বহু সংখ্যক মানুষ, এই বহুজাতি, বহু সংখ্যক মানুষের উপস্থিতি একটি প্রাণ থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওই এক প্রাণ থেকেই আল্লাহ তার জুড়ি বানিয়েছেন, তার সঙ্গী বানিয়েছেন, তার স্ত্রী তৈরি করেছেন। একটি প্রাণ, সেই প্রাণ থেকেই আল্লাহ তার জুড়ি, তার সঙ্গী, তার স্ত্রী তৈরি করেছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআন কাসীরা, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং এই দুজন থেকেই দুনিয়াতে আল্লাহ তাআলা অজস্র পরিমাণের পুরুষ এবং অজস্র পরিমাণের নারীকে ছড়িয়ে দিয়েছেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা সে আল্লাহকে ভয় করো যার দোহাই দিয়ে, যার নাম দিয়ে তোমরা একে অন্যের কাছ থেকে হক চাও। ওয়াল আরহাম, এবং আত্মীয়তার সম্পর্ক বা আত্মীয় সম্পর্কে তোমরা সচেতন থেকো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সকলের ব্যাপারে সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন, সূক্ষ্মভাবে সবকিছু দেখতে পাচ্ছেন। এই হলো আয়াতের অনুবাদ। এবার আমরা শব্দ শব্দকে একটু মিলাবো, এরপরে আরো কিছু কথা ভেতর থেকে বের করে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব জাতি, মানুষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, না হে ঈমানদার, না। ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর বুকে অগণিত মাখলুক আছে, সমস্ত মাখলুককে নাস বলা হয় না, নাস বলা হয় একমাত্র মানুষকে। এই আয়াত মানুষকে সম্বোধন করছেন। পৃথিবীতে অগণিত মানুষ আছে, এর মধ্যে যারা ঈমান রেখেছে, যারা নাসরানিয়তকে কবুল করেছে, যারা পৌত্তলিকতাকে নিয়েছে, যারা ইহুদবাদকে নিয়েছে, এক এক গ্রুপ এক এক ভাবে মানুষ। কিন্তু না, আল্লাহ তাআলা কোনো জাতিগোষ্ঠীকে টার্গেট করে নয়, সামগ্রিক মানুষকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইত্তাকু, এটা একটা ভয়, এর অর্থ হলো ভয়। কিন্তু এই তাকওয়া শব্দটা গতানুগতিক ভয়কে বুঝায় না। গতানুগতিক ভয়কে খাউফ শব্দ দিয়ে বুঝায়। খাউফ, আমি আপনাকে ভয় পাই, আপনি বড় ক্যাডার, আপনি অস্ত্রধারী, আপনি আইনওয়ালা, আপনি প্রভাবশালী, একটা ভয়, এটা খাউফ বলা হয়, এটাকে তাকওয়া বলে না। আপনি আড়ালে ওয়ালের পেছনে
বসে আছেন, লুকিয়ে আছেন, আমি যাওয়ার পরে হুট করে সামনে এসেছেন, আমি আতঙ্কিত হয়েছি, ভয় পেয়েছি, এটার নাম তাকওয়া না, এটার নাম খাউফ। আকাশে বিজলি চমকিয়েছে, আমি রীতিমতো কেঁপে উঠেছি, এটার নাম খাউফ, ভয়, এটার নাম তাকওয়া না। এটাও ভয়, কিন্তু এই ভয়ের আরবি নাম হলো খাউফ। আমার সম্পর্কে চক্রান্ত চলছে, যে কোনো টাইমে আমাকে নিয়ে একটা হুলস্থুল কাণ্ড ঘটতে পারে, এটা নিয়ে আমি আতঙ্কিত, এটার নাম তাকওয়া নয়, এটার নাম খাউফ। সরকার কর্তৃক আমার বিরুদ্ধে অ্যারেস্ট অথবা গ্রেফতারি পরোয়ানা আসছে, এটার নাম আতঙ্ক, এটার নাম খাউফ, এটার নাম তাকওয়া না। তাকওয়া বলা হয় ওই ভয়কে, যেই ভয় অন্তরে লালন করে বাহিরের কর্ম ছেড়ে দিতে হবে এবং দায়িত্ব আদায় করতে হবে। দুটা কাজের সমন্বয় একসাথে হলে এটার নাম তাকওয়া। কি? আল্লাহ যা করতে বলেছেন তা করতে হবে, আল্লাহ যা নিষেধ করেছেন তা ছাড়তে হবে। এই করো আর ছাড়ো দুটার একত্র সমন্বয় আল্লাহর ভয় অন্তরে নিয়ে যদি করতে পারি তো সেটাকে বলা হয় তাকওয়া। ইত্তাকু রাব্বাকুম, যিনি তোমাদেরকে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন তো আমাদেরকে সৃষ্টি করেছেন কে? ভয় করতে বলা হলো কাকে? এখানকার ভয়ের দাবি কি? যা করতে বলা হয়েছে তা করা, যা ছাড়তে বলা হয়েছে তা ছাড়া, এটা হলো এখানকার ভয়ের দাবি। খাউফ আর তাকওয়া এক না, কিন্তু দুটাকেই আমরা বাংলায় বলি ভয়। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র প্রাণ থেকে, নফস থেকে, একটি নফস। সেই একটি নফস এর নাম আমরা জানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম, সে একটি প্রাণ, সে একজন মানুষ, তিনি কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং এখান থেকে একটা শিক্ষা আমরা নিতে পারি, সেটা হলো আমার আল্লাহ বানর থেকে মানুষ বানান নাই। আমার আল্লাহ মিন নাফসিন ওয়াহিদা, একটি নফস থেকে, প্রাণ থেকে, সেই প্রাণ আদম, আল্লাহ আদম থেকে সৃষ্টি করেছেন, বানর থেকে না। কেউ যদি এটা বিশ্বাস করে তো সে অসভ্য, সে সভ্যদের কাতারে পড়ে না, মানুষের কাতারে পড়ে না। মানুষের বাহিরে তো কত আকৃতির মানুষ আছে। মিন নাফসিন ওয়াহিদা, আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ বানিয়েছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকেই আল্লাহ তার সঙ্গী বানিয়েছেন। তাফসীরের কিতাবে আসছে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করার পরে জান্নাতে পাঠালেন। জান্নাতে আল্লাহ তাআলা তৈরি করার পর, জান্নাতে যাওয়ার পর আদম আলাইহিস সালাম ঘুমালেন। ঘুমের মধ্যে তার বাম পাঁজর থেকে একটা অংশ নিয়ে আল্লাহ তাআলা তার সঙ্গী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন। তিনি ঘুম থেকে উঠে দেখেন তার পাশে একজন অপরূপ সুন্দরী, পৃথিবীর সর্বোচ্চ সুন্দরী নারী ওখানে পাশে বসে আছেন। এখন একজন পুরুষের সবচাইতে আকর্ষণীয়, জরুরি এবং চিত্তাকর্ষক, মনের আনন্দের, জীবনের আনন্দের সবচাইতে বড় সঙ্গী হলো একজন স্ত্রী। আপনি যদি 1000 মানুষকে জিজ্ঞেস করেন যে আপনাকে দূরবর্তী কোনো একটা দ্বীপে বা কোনো একটা জায়গাতে পাঠাবো, সঙ্গে আপনি কি নিতে চান? 1000-এর 1000ই বলবে যে আমি একজন নারী সঙ্গী নিতে চাই, আমি একটা মোবাইল নিতে চাই, নেটওয়ার্ক নিতে চাই, ওয়াইফাই নিতে চাই, বা বস্তা নিতে চাই, জামা নিতে চাই, কাপড় নিতে চাই, অনেক কিছু নিতে চান। এগুলো অপশনাল, আসল চাই একজন নারী সঙ্গী চাই। আল্লাহ তাআলা এভাবেই পুরুষকে তৈরি করেছেন। মিন নাফসিন ওয়াহিদা, একজন মানুষ, পুরুষ থেকে আল্লাহ তাআলা তার স্ত্রীকে বানিয়েছেন। সঙ্গী হিসেবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী বানিয়েছেন হাওয়া আলাইহিস সালামকে। দুজন জান্নাতে রইতে লাগলেন। আল্লাহ তাআলা বলেন ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, যেখান থেকে যা মন চায়, যা চাও তাই খাও, যা চাও তাই গ্রহণ করো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, সব জায়গায় যাওয়ার অনুমতি থাকলেও এই গাছটার কাছে যেও না। একটা অপশন দিয়ে রাখলেন, শর্ত দিয়ে রাখলেন, একটা নির্ধারিত গণ্ডি দিয়ে রাখলেন, এই গণ্ডিটা অতিক্রম কইরো না। করলেন, দুনিয়াতে পাঠালেন, সেটা আলাদা সাবজেক্ট, আলাদা বিষয় নিয়ে আলোচনা। আমি যে মূল কথাটা বলতে চাচ্ছি, আপনারা বলেন তো আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কয়টা প্রাণ থেকে? কে তিনি? নারী না পুরুষ? ওই পুরুষ থেকে তার কি বানালেন? স্ত্রী। এবার আপনারা বলেন, স্বামী বিপরীতে স্ত্রী, স্ত্রী বিপরীতে স্বামী। এরপরে বললেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এর দুজন থেকে আল্লাহ অজস্র পুরুষ আর অজস্র নারী দুনিয়াতে ছড়িয়ে দিলেন।
ইনসাফের সাথে আপনারা বলেন তো, এই সৃষ্টির রহস্যের মূল যে কথা, পৃথিবীতে আল্লাহ তাআলা যে মানব জাতি তৈরি করলেন, আগে স্বামী বানালেন না বাবা বানালেন? বুঝেন নাই? আগে স্বামী না বাবা? আগে স্ত্রী না সন্তান? বুঝেন ভালো করে। এই জগৎটা আজকে নষ্টের মূল কারণটা কি? এই কারণটা আজকে বের করে আনবো, একেবারে কলিজার ভিতরে হাত দিয়ে কারণ বের করে আনবো আজকে। এই কারণগুলি নিয়ে আলোচনা হয় না, আর এই কারণগুলো নিয়ে কেউ চিন্তা করে না, আর এই কারণগুলো উদ্ঘাটন করে সমাজকে সাজানোর চেষ্টা করি না, যার কারণে সমাজ নষ্ট, পরিবার নষ্ট। আপনারা সবাই ইনসাফের সাথে বলেন, পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম বাবা বানালেন না স্বামী বানালেন? স্ত্রী বানালেন না সন্তান বানালেন? আগে স্বামী স্ত্রী, তারপরে বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এরপরে ছেলেরা, এরপরে মেয়েরা। প্রসঙ্গক্রমে এখানে আমি একটা আলোচনা করেই দেই, সেটা হলো আল্লাহ তাআলা পৃথিবীতে নারী আর পুরুষ বানিয়েছেন, তৃতীয় কোনো লিঙ্গ নাই, তৃতীয় কোনো লিঙ্গ নাই। আপনারা হয়তো বলবেন যে হিজড়া আছে না, মধ্যবর্তী লিঙ্গ আছে। আমার আল্লাহ বলেন বাত্তা মিনহুমা রিজালান, পুরুষ বানালাম, ওয়া নিসাআন, নারী বানালাম। কই, যদি আল্লাহ তৃতীয়টা বানাতেন, তৃতীয়টার অপশন থাকতো আলোচনায়, তো আনতেন, তো আনলেন না তো। তাহলে এটাকে আমরা কিভাবে বিবেচনা করব, এটাকে কিভাবে তাওয়িল করব? এই তাওয়িলের ব্যাপারে একটা হাদিস শুনতে হবে, হাদিসের আগে একটা ফিকহি মাসআলা বুঝতে হবে। আমি এটা প্রাসঙ্গিক আলোচনা করতেছি, পরে ওই যে ভিতরে ঢুকেছে এটা বাইর করবো, এটা করবো, এটা পোস্টমর্টম করা হবে আজকে। নারী আর পুরুষ, হিজলা এটা একটা জাতি, এটা আল্লাহ তাআলা করেছেন, আছে, হয়েছে। এই প্রসঙ্গে আমি আমার একটা অভিজ্ঞতার কথা শুনাই। আমরা বাংলাদেশে অনেক সময় সৌদি আরব থেকে আগত অনেক হাজি এবং উমরাকারীদের কিছু হাদিয়া খেয়েছি, পেয়েছি। ভেতরে বিচি ছাড়া খেজুর। আপনারা খেয়েছেন? ভেতরে বিচি নেই। ওয়াও, আল্লাহর কি মহিমা, বিচি ছাড়া খেজুর। এরকম হতভম্ব হয়ে হয়ে আমরা এটা খাইছি। আল্লাহ তাআলা আমাকে বেশ কিছুবার নিয়েছেন মক্কা মদিনায়। মদিনা শরীফে এক খেজুর বাগানে গেলাম, ওদের সাথে একেবারে রীতিমতো খাতিল করে হেদের একেবারে গোডাউনে ঢুকলাম। ঢুইকা দেখলাম মারিয়াম খেজুর গাছের খেজুরের অবশিষ্ট যেই চিটা আছে না, চিটা, ধানের চিটা, খেজুরের চিটাগুলো সাইডে হয়, এগুলোর ভেতরে কোনো বিচি হয় না। সেগুলোকে আলাদাভাবে এনে আমাদের কাছে সামনে পেশ করে, আর আমরা বলি ওয়াও, খেজুরের বিচি ছাড়া। এটা আসলে বিচি ছাড়া খেজুর না, বরঞ্চ এটা বিচিওয়ালা খেজুরের চিটা। এটা বিচিওয়ালা খেজুরের চিটা, এটার মধ্যে খেজুর বিচি হয় না, মানে ভিতরে দানা নাই। দানা ছাড়া এরকম খোসা কত আমরা ধানের খেতেও তো পাই, গম খেতেও পাই। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ বানিয়েছেন, নারী বানিয়েছেন। মাঝে যে জাতিটা, এটা বুঝার জন্য ফিকহি মাসআলা বুঝেন, সেটা হলো আমরা 4 রাকাত বিশিষ্ট নামাজ আদায় করার সময় প্রথম বৈঠক করা ওয়াজিব, আখেরি বৈঠক করা ফরজ। প্রথম বৈঠকে কোনো ব্যক্তি যদি ভুল ক্রমে না বসে, উঠে যায়, উঠে যেতে চায়, এর মধ্যে যদি তার মনে আসে যে আরে আমি তো বৈঠক করি নাই, এবার আপনারা বলেন তো এখানে ফিকহি মাসআলা কি? সে যদি বসার কাছাকাছি থাকে দাঁড়িয়ে যাবে না বসে যাবে? সে যদি দাঁড়ানোর কাছে থাকে বসে যাবে না দাঁড়িয়ে যাবে? এটাই হলো নারী পুরুষের মাঝখানের জাতি বুঝার মাসআলা। এটা বুঝার জন্য এবার হাদিস বুঝেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হিজলা লোকের ঘটনা শুনলেন। কি? ওই হিজরা আরবিরা আগে মোটাসোটা মহিলাদেরকে বেশি পছন্দ করে, এখন করে কিনা জানি না, হাদিসে আমরা যেটা পড়ছি আর কি। ও আয়েশা একজন আরবি পুরুষকে বলতেছে, শুনছো কি, অমুক বাড়িতে একজন মহিলা আছে, সে আসার সময় 4টা নিয়ে আসে আর যাওয়ার সময় 8টা নিয়ে যায়। আমরা হাদিসের কিতাবে যখন এটা পড়ছি বর্ণনা, তখন আমাদের ওস্তাদগণ আমাদেরকে বুঝিয়ে দিতে হয়েছে, কারণ 4টা নিয়ে আসে 8টা নিয়ে যায়। এটার অর্থ কি? এর অর্থ হলো মহিলাটা একটু মোটাসোটা, সে যখন চলে তখন তার পেটের ভাঁজ আসার সময় এখানে 4টা ভাঁজ আছে, এই 4টা ভাঁজ দেখা যায় আসতে গেলে, আর যখন ও
ফেরত যেতে চায় তখন এই 4 ভাঁজের এই সাইডে চেকটা, এই সাইডে চেকটা দেখা যায়, এজন্য ও 8টা ভাঁজ দেখে। তার মানে ও আসতে চাইলে 4 ভাঁজ, যেতে চাইলে 8 ভাঁজ তার পেটের মধ্যে দেখা যায়। সুতরাং ওই বেটিটা খুব আকর্ষণীয়, তুমি চাইলে তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে বিয়ে করতে পারো। যখন এই হিজলা একজন নারী পুরুষকে এই নারীর বর্ণনা এভাবে দিয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে বলতেছে, দেখো যেই হিজলা লোক নারীর প্রতি এমন আকর্ষণ বোধ করে, সেই হিজলা লোককে তোমরা নারী মনে করবা না, সে পুরুষ, তার থেকে মহিলারা পর্দা করতে হবে। আর যেই নারী পুরুষের প্রতি আকৃষ্ট হয়, সেই নারী নারীর হিসেবে গণ্য হবে, তার থেকে পুরুষেরা পর্দা করতে হবে। এর দ্বারা কি বোঝা গেল, নারী আর পুরুষের মাঝখানে যারা আছে এরা যদি মাইলান ইলার রিজাল হয়, পুরুষের দিকে আকৃষ্ট হয়, তাহলে তাকে পুরুষ গণ্য করা হবে। আর নারীর দিকে আকৃষ্ট হয়, তবে তাকে নারী হিসেবে গণ্য করা হবে। ওই যে রুকুতে দাঁড়ানোর হালত হলে দাঁড়ায় যাবে, বসার হালতে বসে যাবে, মাসআলা এটাই। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা বলেন, আমি নারী আর পুরুষ দিয়ে অজস্র পরিমাণে নারী পুরুষ দুনিয়াতে ছড়িয়ে দিয়েছি। এবার আপনারা বলেন, আয়াতের বর্ণনা থেকে আমরা বাবা মা দুনিয়াতে আগে পেলাম না স্বামী স্ত্রী, এরপরে কি পাইলাম? সন্তান, ছেলে মেয়ে। এখন বিচারটা করেন, সমাজ যে তৈরি হয়, পরিবার যে তৈরি হয়, এই পরিবারের বাবা মা আসল না স্বামী স্ত্রী আসল? বুঝে শুনে কইেন, এই বুঝটা এই জায়গাটাতেই তো আসল কথা। পরিবারের আসলকে বাবা মা না স্বামী স্ত্রী? যতদিন পর্যন্ত আমি ছেলে মেয়ে, ততদিন পর্যন্ত আমার পরিবারের আসল বাবা মা। যেই দিন আমি স্বামী, সেই দিন পরিবারের আসল আমি, আমার স্ত্রী। আমি এবার আপনাকে সহজ একটা অঙ্ক মিলিয়ে দেই। পরিবার, পরিবারের ঊর্ধ্ব, পরিবারের অধীন এবং আত্মীয়, 4টা সংখ্যা বললাম। পরিবার, স্বামী স্ত্রী দুজন পরিবার, মা বাবা দুজন পরিবারের ঊর্ধ্ব, কারণ আমি তাদের পরিবারের সদস্য ছিলাম যতদিন আমি স্বামী হতে পারি নাই। পরিবারের অধীন, আমার ছেলে মেয়ে আমার পরিবারের অধীন। আমার মা বাবার সন্তান, এরা আমার পরিবার নয়, এরা আমার আত্মীয়, ভাই বোন, আমার আত্মীয়। আমার আব্বার ভাই বোন আমার আত্মীয়, আমার মায়ের ভাই বোন আমার আত্মীয়। আমার ছেলে মেয়ে আমার পরিবারের অধীন, আমার ছেলে মেয়েদের ছেলে মেয়ে আমার পরিবারের অধীন। আমি পরিবারের ঊর্ধ্বে, বাবা মা পরিবারের ঊর্ধ্বে, স্বামী স্ত্রী পরিবার, সন্তান পরিবারের সদস্য, ভাই বোন আত্মীয়, আরহাম, জবিল আরহাম, আকারিব। এবার আপনারা বলেন, মা বাবা পরিবার না পরিবারের ঊর্ধ্ব? মা বাবার সন্তান হিসেবে আমি মা বাবার পরিবারের অধীন। আর আমি যখন স্বামী স্ত্রী, আমার স্ত্রী নিয়ে আমি যখন পরিবার সাজাই, তখন আমার স্ত্রী আর আমি দুজন মিলে পরিবার। আমার সন্তানরা আমার পরিবারের অধীন। আমার ভাই আমার পরিবারের অংশ নয়, সে তার স্ত্রী নিয়ে পরিবার। আমার বোন আমার পরিবারের অংশ নয়, সে তার স্বামী নিয়ে পরিবার, তার সন্তান নিয়ে তার পরিবার। আজকে জগৎটা কোন জায়গায় সমস্যা তৈরি হয়েছে? আজকের বাবা মা তার বিবাহিত ছেলে মেয়েদেরকেও তার পরিবারের অংশ মনে করে তাদের উপরে চড়াও হয়, বেইনসাফি করে, অহেতুক অতিরিক্ত কিছু চাপ সৃষ্টি করতে চায়, যার ফলশ্রুতিতে বাবা মার বেইনসাফির কারণে সন্তান বাবা মা থেকে মুখ ফিরিয়ে নেয়। বোনদের বেইনসাফির কারণে, ভাইদের অতিরঞ্জিত কিছু অসদাচরণের কারণে ভাইয়েরা বোন থেকে, ভাই থেকে সরে যায়। কিরে ভাই, তুমি তোমার স্ত্রী নিয়ে পরিবার সাজাও, তুমি তোমার ভাইয়ের পরিবারে হস্তক্ষেপ করতে যাও কেন? কিরে বোন, তুমি তোমার স্বামী নিয়ে পরিবার সাজাও, তুমি বাবার বাড়িতে এসে ভাইয়ের পরিবারের মধ্যে বামাতের কন্যাঙ্গুল ঢুকাও কেন? যার ফলশ্রুতিতে আজকে পরিবারগুলো নষ্ট হচ্ছে, যার ফলশ্রুতিতে আজকে যৌথ পরিবারে অজস্র পরিমাণের সমস্যা তৈরি হচ্ছে। আফসোস, বাবা ছেলেকে যেদিন বিয়ে করাবেন, সে তার পরিবার সাজাবে, সে তার পরিবারের সন্তানদেরকে নিয়ে সুদূর প্রসারী স্বপ্ন দেখবে, সে তার সন্তানদেরকে নিয়ে সন্তানদের মানুষ করার প্ল্যান করবে। সে আরেক দিকে ডাইনে বামে এত দিকে হামাগুড়ি দিতে গেলে বিপদে পড়ে যাবে। আফসোস লাগে, ছেলেকে বিয়ে করানোর পরে মা বলে, তোর মা তোরে কি শিখেছে ক? কাপড় এডির সাবান লাগা, হান্ডি বাতিল এডির ধো, ঘরটা ঝাড়ু দে, তারপরে খাওন দি রান। ভাইয়ে কয়, ভাইয়ে বিয়ে করছে, আমার লুঙ্গিটা ভাবিয়ে ধুয়ে দিব।
আমার কাপড় দি ভাবি ধুয়ে দিব, আমার খাওয়ান দি ভাবি পাকাইব। পরিবারের মা বাবা করে কি? সারাদিন পরিশ্রম করায় যে মেয়েটাকে দিয়ে, সেই মেয়েটাই যখন খিদা লাগে খানা খেতে আসে, তখন মা কয় ঘরের বউরা ফরে খেতে হয়, এরপরে হান্ডি মুইসা ভাগে পাইলে পাইলো না পাইলে নাই। বেইনসাফি। ছেলেটাকে আপনি বিয়ে করাইছেন, বিয়ে করার পরে সকালবেলা ঘুম থেকে ওইটা বউ খুঁজে, হ্যাঁ আমার বউ কই, ঘর ঝাড়ু দে। কতক্ষণ পরে খুঁজছে, হান্ডি বাতিল মাঝে। কতক্ষণ পরে খুঁজে, হ্যাঁ কাপড়ের সাবান লাগায়। কতক্ষণ পরে খুঁজে, তরকারি কুটে। কতক্ষণ পরে খুঁজে, ভাত রান্ধে। তা সারাদিন খালি আরেকজনের কাম করে, আমি পাই কই কখন? আমারে কখন দিবে তারা? এরপরে হয় কি? বিভিন্ন ধরনের কথার আক্রমণ, কথার আঘাত, কাজের দুর্বলতার আঘাত, ক্লান্তির আঘাত, রেস্টের পেছনের আঘাত, পরিশ্রমের অতিরঞ্জিত পরিশ্রম, সবকিছুর পরে তার যখন হাতের মাঝখান দিয়ে ঠোয়া পড়ে যায়, যখন সে ওয়ালের পেছনে কাঁদে, সব কিছুর পরে রাত্রে যখন একা একা হয়, তখন স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করে, কান্দো কেন, চোখের পানি ঝরে কেন? সেই স্ত্রী বলে, দেখেন আমার হাত এভাবে সাদা হয়ে গেছে, আমাকে এমন এমন পরিশ্রমের কাজের মধ্যে রেখেছে, সারাদিন কাজ করি, অমুক ঘুমায় আমাকে হেল্প করে না, তমুক একটু খাওয়ার টাইমে সময়ের আগে আসে, অথচ আমারে খেতে দেয় পরে। এই যে ব্যথাগুলো যখন স্ত্রী তার স্বামীর কাছে বলতে থাকে, ভাইও বোনকে আদর করা যায়, দরজা লাগিয়ে খিট লাগানো যায় না, মাকে ভালোবাসা যায়, দরজা লাগিয়ে একান্ত হওয়া যায় না, বিবিকে ভালোবাসা যায়, দরজা লাগিয়ে একান্ত হওয়া যায়। বোনের ব্যথা আঘাত ভাই যখন শুনতে পায়, মায়ের আঘাত ভাই যখন শুনতে পায়, ভাইদের আঘাত ভাই যখন শুনতে পায় তার বউর মুখ থেকে, অটোমেটিকলি মানুষ হিসেবে তার ভেতরে প্রচন্ডভাবে তুফান তৈরি হয়। সেই পরিপ্রেক্ষিতে 28 বছরের বাবার সন্তান, 28 বছরের মায়ের গোলাম, সেই সন্তানটা তার বিবির অভিযোগ শুনে মা বাবার প্রতি অনীহা তৈরি হয়। আপনার বেইনসাফির কারণে আপনার সন্তান আপনার হাত ছাড়া হচ্ছে। আপনার বেইনসাফির কারণে আপনার সন্তান আপনার হাত ছাড়া হচ্ছে। আপনার বেইনসাফির কারণে আপনার ভাই আপনার হাত ছাড়া হচ্ছে। আর আপনি এটা কয়, ভাই বিয়ের আগে ভালো আছিল, বিয়েটা করাই ধ্বংস করে লাইছি। ফলাটা বিয়ের আগে ভালো আছিল, বিয়ে করাইছি আর বউর মুরিদ হয়ে গেছে। বিয়ে করাইছি আর বউর মুরিদ হয়ে গেছে। আমার মেয়ের জামাইটা খুব ভালো, আমার মেয়ের জামাইটা খুব ভালো, আমার মেয়ের কথায় উড়ে আর ভয়, উঠে আর ভয়। আমার ফোলাটা খারাপ, লুকায় লুকায় ললিপপ আনে। ফোলাটা খারাপ হয়ে গেছে, লুকায় লুকায় বল লাগে ললিপপ আমে। আর মাইয়ের জামাই বালা, কারণ মাইয়ের কথায় উড়ে আর ভয়। সব শাশুড়িগুলো এই জুলুমগুলো করে পরিবারের মধ্যে। ও ভাই, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম, পৃথিবীর বুকে সবচাইতে ত্যাগ, তিতিক্ষা, কষ্ট, ব্যথা আর প্রচন্ড মনের আগ্রহের যে সম্পদ, এই সম্পদটা যদি কেউ কাউকে হাত ছাড়া করে, একজন মেয়ের বাবা তার সন্তানকে ছেলের হাতে তুলে দেয়। দুঃখজনক সত্য হলো, লালন পালন করলে মেয়ের বাবায়, চিকিৎসা দিল মেয়ের বাবা, পোশাক দিল মেয়ের বাবা, খাবার দাবার দিল মেয়ের বাবা, বাসস্থান দিল মেয়ের বাবা, বিয়ে শাদী দেওয়ার পরে এখন মাতব্বরি করে ভোলার বাবা। ইনসাফ কি বলে? আপনি না তার কাছে যাবেন যে আপনি এত পরিশ্রম করে আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য দিয়েছেন। না, ইনসাফ এর বিপরীত চলে গেছে দুনিয়া। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একটি নফস পুরুষ থেকে আল্লাহ তাআলা দুনিয়া বানিয়েছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এরপরে তার স্ত্রী তৈরি করেছেন। স্বামী স্ত্রী পরিবার, পরিবার চেনেন, পরিবার চেনেন। আমি আপনাদেরকে আবার বলছি, পরিবার চেনেন, নিজের পরিবার চেনেন। নিজের পরিবার চেনার সময় আমি একটা উসুল আপনাকে মনে করিয়ে রাখি, একটা উসুল, মূলনীতি। মূলনীতি কি? দুনিয়া আর রব, আল্লাহ আর আমার রব, আমার দুনিয়া। দুনিয়াতে মা আছেন, দুনিয়াতে বাবা আছেন, দুনিয়াতে ভাই আছেন, দুনিয়াতে বোন আছেন, দুনিয়াতে মামা আছেন, ভাগ্নে আছেন, দুনিয়াতে শালা সম্বন্ধী আছেন, দুনিয়াতে শ্বশুর শাশুড়ি আছেন, বিপরীত পক্ষে আমার রব আছেন। ও মুসলমান ভাইয়েরা, মনে রাখবেন, দুনিয়ায় জীবন চলার পথে রব আর দুনিয়া, এই দুইয়ের সামনে শুধুমাত্র কর্ম করার ক্ষেত্রে রব নারাজ হচ্ছেন কিনা, এই বিষয়টাকে তদন্ত রাখবেন, মাথায় রাখবেন। আমার রবকে নারাজ করে পৃথিবীর কাউকে রাজি করার সুযোগ নেই। পৃথিবীর নারাজ হয়ে যাক,
আল্লাহকে নারাজ করে কোনো কদম ফেলানোর সুযোগ নেই। মনে করেন আমার বাবা বললেন তোর চাচার লগে সম্পর্ক রাখবি না, এটা হলো বাবার দাবি। সম্পর্ক রাখলে বাবা নারাজ হয়, সম্পর্ক না রাখলে আল্লাহ নারাজ হয়। আমি আমার রবকে নারাজ করে বাবাকে রাজি করতে পারবো না। আমার বাবা বলেছেন এখানে একটা গেট করতে হবে বিয়েতে, গেট করতে গেলে অপচয় হয়, আমার রব নারাজ হয়। বাবা যদি বলেন যে এটা করতে হবে আর রব যদি বলেন না করতে হবে না, আমি আমার রবকে নারাজ করে বাবাকে সন্তুষ্ট করতে পারি না। সমাজ আমাকে বলছে এটা না করলে তোমার দুনিয়ায় মান সম্মান থাকবে না, লাগবে না সেই মান সম্মান, যেই মান সম্মান অর্জন করতে আমার রব নারাজ হয়। উসুল মনে রাখবেন, আল্লাহ নারাজ হচ্ছে কিনা শুধু এই বিবেচনা করবেন। যদি মা নারাজ হচ্ছে, মা 3 বেলা খাবে না, মা 1 সপ্তাহের জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, আমার ফোলা এই কাম করলে আমি খাইতাম না, কিন্তু আমার রব বলে তুমি যদি এই কাজ করতে চাও তাহলে আমি নারাজ হচ্ছি। খোদার কসম, মা 1 মাস না খায়া মইরা যাক, এরপরেও আল্লাহকে নারাজ করার সুযোগ নাই। মা না খায়া মইরা যাক, রবকে নারাজ করার সুযোগ নাই। বাবা না খায়া মইরা যাক, রবকে নারাজ করার সুযোগ নাই। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমাদের নবীজি বলে দিয়েছেন, রবের সাথে নাফরমানি করে পৃথিবীর কারো অনুসরণ করার সুযোগ নাই। এখন উসুল এটা মূলনীতি। আমি এই কর্ম করছি, আমার পেছনে সমালোচনা হচ্ছে, আমার ভাইরা অপছন্দ করছে, আমার বোনেরা নারাজ হচ্ছে, আমার ভাইগনারা এটা নিয়ে সমালোচনা করছে, আমার শালা অপছন্দনীয় কি বলে এটা নিয়ে সমালোচনা করছে, আমার ডাইনে বামে বহু লোকে এটা নিয়ে তুফান তৈরি করেছে, ফেসবুকে এটা নিয়ে অনেক লেখালেখি শুরু হয়েছে, টেলিফোন করে একজনের ব্যথার কথা কইতে কান্নাকাটি শুরু করছে। কান্দা মইরা যাক, রব নারাজ না হলে আমার কিচ্ছু যায় আসে না। রবকে রাজি করার জন্য আমি দুনিয়া ত্যাগ করতে পারি, রব নারাজ হবে এমন কোন ঘটনার সাথে আমি যুক্ত হতে পারি না। আল্লাহ নিজেই বলেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে তোমাদের সবকিছু অবজার্ভ করছেন, দেখছেন, সবকিছু আল্লাহ তাআলা জানেন। আমি আয়াতের শেষ পর্যন্ত পৌঁছাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একজন স্বামী তৈরি করেছেন আল্লাহ পৃথিবীতে প্রথম। একজন স্বামী, সবার আগে স্বামী। এই পরিবারের, পৃথিবীর অস্তিত্বের, মানব জাতির সূচনা স্বামী দিয়ে, বাবা দিয়ে নয়, মা দিয়ে নয়, স্ত্রী দিয়ে। স্বামী স্ত্রী দিয়েই পৃথিবীর অস্তিত্ব, পৃথিবীর সূচনা। বাবা মা সেকেন্ড স্টেপ, বাবা মা তারা পরে হয়েছেন, আগে স্বামী স্ত্রী হয়েছেন। স্বামী স্ত্রীর মর্যাদা কোনো অংশে কম নয়, স্ত্রীর মর্যাদা কোনো অংশে কম নয়। ভাইও খেয়াল করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন মেয়ের স্বামী, 2 জন মেয়ে বিয়ে দিয়েছেন যার কাছে, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। তার স্ত্রী অর্থাৎ নবীজির মেয়ে, তার স্ত্রী অসুস্থ, স্ত্রী অসুস্থ, মূল কথা এটা, স্ত্রী অসুস্থ। সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে নবীজি যাবেন বদরের যুদ্ধে। বদরের যুদ্ধ মানে কি? বদরের যুদ্ধটা কোনটা? যেটা পৃথিবীর ইতিহাসে একেবারে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত এই মানের কোন যুদ্ধ অতীতে হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। এই সদস্য এর অন্তর্ভুক্ত হওয়ার জন্য কে না চান? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে যাবেন, প্রস্তুত। এদিকে তার স্ত্রী অসুস্থ। নবীজি বলেন, ওসমান তুমি বাড়িতে থাকো, তোমার স্ত্রীর খেদমত করো, আমরা তোমাকে বদরি সাহাবী হিসেবে গণ্য করে নেব। আজব কথা। গরিব বউ অসুস্থ থুই আপনি পল্টন ময়দানে সমাবেশে যান, বড় বউ অসুস্থ দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধ হয় নাই। আমাদের নবীজি স্ত্রীর মর্যাদা কোন জায়গায় তুলে দিয়েছেন বলেন তো? যেই বদরি সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলেন আমি খুশি, তারাও খুশি, তাদের আগের পেছনের সামনের সমস্ত গুনাহ মাফ, অগ্রিম মাফ। সেই সাহাবায়ে কেরামের মধ্যে আমরা তো সারা জীবন শুনে আসছি 313 জন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা সশরীরে বদরে অংশগ্রহণ করেন নাই, এরপরেও তিনি 313 জনের অংশ। কি কাজে রয়ে গিয়েছিলেন বলেন তো? স্ত্রীর সেবা। স্ত্রী কি? স্ত্রী কি? নবীজি বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা। এই দুনিয়ার পানির বোতলটাও একটা মাতা, টেবিলটা একটা মাতা, মাইকটা একটা মাতা, ফ্যান মাতা, মাথার উপরের ছাদ মাতা, এই পিলার মাতা, দুনিয়ার প্রত্যেকটা জিনিস মাতা। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতু সালিহা, সবচাইতে শ্রেষ্ঠ মাতা হলো একজন নেককার স্ত্রী।
যিনি একজন নেককার স্ত্রী পেয়েছেন, তিনি সারা দুনিয়ার সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন সম্পদ পেয়েছেন। এর চেয়ে দামি কোনো সম্পদ হতে পারে না, এমন মর্যাদা স্ত্রীকে দেওয়া হয়েছে। এদিকে আমার স্বামীকে আমার মর্যাদা দিয়েছেন কোন পর্যায়ে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অমুক দেশ থেকে আসছি, সেখানে দেখেছি বড়রা ছোটরা বড়দেরকে সেজদা করে। তাইলে আপনি তো আমাদের সামনে সবার বড়, আমরা কি আপনাকে সেজদা করতে পারি না? আমরা কি আপনাকে সেজদা করতে পারি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, সেজদা পাওয়ার একমাত্র হকদার কে? আল্লাহ। যদি আমি কাউকে সেজদা করার হুকুম করতাম, যদি পৃথিবীতে সেজদা করার কোনো রেওয়াজ থাকতো, আল্লাহ প্রদত্ত অনুমতি থাকতো, তাহলে একটাই থাকতো, স্ত্রীরা স্বামীকে সেজদা করত। আমি হুকুম করতাম স্ত্রী যেন স্বামীকে সেজদা করে। দেখেন, সেজদার সময় মাথা কোথায় থাকে? মাটিতে। বলেন, সেজদার সময় মাথা কোথায় থাকে? মাটিতে। আর একজন লোক দাঁড়িয়ে থাকলে তার পা কোথায় থাকে? মাটিতে। তার মানে নবীজি বলতে চাচ্ছেন, শুনো, স্বামীর পা তোমার মাথা এক সমান, তুমি কখনো পায়ের উপরে মাথা তুলবা না। এই দুনিয়ার স্ত্রীরা, তোমার স্বামীর পা যেখানে তোমার মাথা সেখানে, কারণ সেজদা করলে তোমাকে স্বামীর সামনে সেজদা করতে বললাম। সেজদায় মাথা থাকে মাটিতে, স্বামী দাঁড়ানো কালে পা থাকে মাটিতে। তার মানে হলো একজন স্ত্রীর মাথা স্বামীর পা সমপর্যায়ের, উপরে উঠার সুযোগ নেই। হ্যাঁ, আজকে আমরা স্ত্রীকে মাথায় উঠাইছি, এই তো সমস্যা। যে এনে পা সমানে থাকার কথা, এনে মাথায় উঠাই ফেলাইছি, সমস্যা। আমি পারিবারিক এই সবগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করলে অনেক দূর যাবে। আমাদের বাংলা সাহিত্যে 3টে শব্দ আছে, আমি এখানে প্রসঙ্গত বলে দেই। বাংলা সাহিত্যে 3টে শব্দ আছে প্রতিপক্ষকে সম্বোধন করার। 3টে শব্দ। একটা হলো আপনি, সম্মানজনক; তুমি আদরজনক; তুই ধিক্কারজনক। আপনারা আপনাদের ব্যাখ্যা বুঝেন করেন, আমি যেটা বুঝছি এটা বলি। প্রত্যেকে যার যার বুঝ মতো তর্জমানি করার চেষ্টা করে। আপনি সম্মান, তুমি আদর, তুই ধিক্কার। আপনি একটা রিক্সা চালক, জোরে চালায় যাচ্ছে, আপনার গায়ে একটু বাতাস লাগছে, আপনি এটা দেখোস না, আপনি তাকে তুই বলেন, সে প্রতি উত্তরে বলবে, তোর কি, তোর বাপের জায়গা? আর আপনি যদি বলেন, ভাই দেখেন নাই, সরি ভাই খেয়াল করি নাই, আপনি তাকে তুই বলবেন, সে পাল্টা তুই উপহার দিবে। আপনি তাকে আপনি বলবেন, সে অটোমেটিকলি মাথা নিচু করবে, কারণ এর মধ্যে সম্মান লুকিয়ে আছে। সম্মান লুকিয়ে আছে। তুমি সম্বোধনটা আদরের, মায়ার, মহাব্বতের। এবার আপনাকে আমি ইনসাফের সাথে বলি, আমরা আমাদের বাংলা সাহিত্যের যেই ব্যবহারগুলো করি, আপনি সম্মান, তুমি আদর, তুই ধিক্কার, তুই ঝগড়া তৈরি করে, তুই আঘাত দেয়, তুমি অন্তত মায়া দেয়, আপনি সম্মান দেয়। ইনসাফের সাথে বলেন, স্বামী তার স্ত্রীকে তুমি বলবেন, আপনি বলবে। আমার লেখা, আমাদের পরিবার, আমার বাচ্চার মায়ের লেখা একটা বই আছে, বইটার নাম হলো আমার স্বামী আমার উস্তাদ। আমার কাছ থেকে কি কি শিখেছে, কি কি আলোচনা করেছি, একেবারে প্রথম রাত্রে প্রথম সাক্ষাতে কি হয়েছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো সব সেখানে উল্লেখ করা আছে। স্বামী বয়সে বড় হয় না, ছোট। লেখাপড়ায়, পারিবারিক স্ট্যাটাসে, সামাজিকভাবে স্বামী বড়, পারিবারিকভাবে স্বামী বড়, লেখাপড়ায় স্বামী বড়, তারপরে বয়সেও সাধারণত স্বামী বড়। এবার বলেন, বড়দেরকে আমরা কি করব? সম্মান। ছোটদেরকে আমরা স্নেহ। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেন, যারা আমার ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান দেয় না, তারা আমাদের দলের কেউ না। সুতরাং বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে। সম্মান সূচক শব্দ হলো আপনি, স্নেহ সূচক শব্দ হলো তুমি। সুতরাং স্বামী তার স্ত্রীকে বলবে তুমি, আর স্ত্রী তার স্বামীকে করবে আপনি। পক্ষান্তরে এখানে সম্পর্ক আরো একটা জড়িয়ে আছে, লুকিয়ে আছে, সেটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। সেটা শুধুমাত্র ভালোবাসা দ্বারা তৈরি। মহান রব্বুল আলামিন শুধুমাত্র ভালোবাসা দিয়ে একজন আরেকজনকে তৈরি করেছেন। স্বামী স্ত্রীর সম্পর্কটা, এটা ভালোবাসার, এটা মহব্বতের, এটা আন্তরিকতার, এটা বয়সের নয়, এটা ভিন্ন এক জিনিস। এটা পৃথিবীর আর কাউকে দেওয়া যায় না, পৃথিবীর আর কোথাও এটা প্রয়োগ হয় না, প্রযোজ্য নয়। স্বামী স্ত্রীর মধ্যকার যে ভালোবাসার সম্পর্ক। এবার আপনারা বলেন, স্বামী স্ত্রীর মাঝে বড় ছোট সম্মান আর স্নেহের একটা সম্পর্ক আছে না নাই? আর একের প্রতি অন্যের মহাব্বত আর ভালোবাসার একটা সম্পর্ক, যেটা পৃথিবীর অন্য কোথাও নাই, এই দুজনের মাঝে আছে না নাই?
এবার আপনারা বলেন তো, স্ত্রী যদি তার স্বামীকে আপনি বলে, স্বামী যদি তার স্ত্রীকে তুমি বলে, তাহলে সম্মান এবং ভালোবাসা, স্নেহ ইত্যাদি দুটোটাই সমপর্যায়ের প্রদর্শন হয়। পক্ষান্তরে স্বামী যদি তুমি কয়, স্ত্রীও যদি তুমি কয়, গন্ডগোলটা তখনই লাগে। স্বামী কাকে বলে? ওই যে কবি সূরা ফাতিহার অনুবাদের মধ্যে লিখেছেন, অনন্ত অসীম প্রেমময় তুমি। আপনারা পড়ছেন এটা? আমরা মাদ্রাসায় পড়েছি। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। আরে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক, বিচার দিনের মালিক। এটার অনুবাদ করলেন কি? বিচার দিনের স্বামী। কি অর্থ দাঁড়ায়? একক অধিপতিকে স্বামী বলা হয়। সম্পূর্ণ আধিপত্য যার, তাকে বলা হয় স্বামী। এজন্যই তো লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের আধিপত্য কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রমশালী মহান আল্লাহর, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের স্বামী। তো সেই স্বামী আজকে পরাধীন হয়ে গেছে, আধিপত্য অন্যের হাতে দিয়ে দিছে। সমস্যা তো এই জায়গায়। তো স্বামী বলবে আপনি, তুমি, স্ত্রী বলবে আপনি। এবার আমি আপনাকে একটা অঙ্ক মিলিয়ে দিই। এই পিলারটা হলো আপনি, এই পানির বোতলটা হলো তুমি, এই পিলারটা হলো তুই। ইনসাফের সাথে বলেন, এই পিলারটা আপনি, পানির বোতলটা তুমি, আর এই পিলারটা তুই। এখন আপনারা মিলান তো দেখি, এই তুই শব্দটায় ঝগড়া তৈরি করে কিনা? হিট, রাগ বাড়ায় কিনা? বলেন তো, তুমি থেকে তুই কাছে না আপনি থেকে তুই কাছে? তুমি থেকে তুই কাছে না আপনি থেকে তুই কাছে? তুমি থেকে তুই কাছে কিনা? এবার মনে করেন আমার স্ত্রীকে আমি তুমি বলি, স্ত্রীও আমাকে তুমি বলে, দুজনেই তুমি তুমি। পক্ষান্তরে ঘটনার চক্রে একদিন একটা অন্যায় হয়ে গেছে, যে অন্যায়টা আমার স্ত্রীর দৃষ্টিতে অন্যায় নয়, কিন্তু আমার দৃষ্টিতে অন্যায়। আমি তার অন্যায়ের পরিপ্রেক্ষিতে তুমি থেকে টাস করে তুইতে গিয়ে বললাম, ওই তুই এটা করলি কেন? এবার বলেন তো, স্ত্রী আপনিতে ছিলেন না তুমিতে? সেই স্ত্রীও ফওরান আমারে কয়, তোর সমস্যা কি? যদি সে আপনিতে থাকতো, সে তুমি ওভারটেক করে তুইতে আসতে পারতো না। যেহেতু আমি তুমিতে তাকে চর্চা করিয়েছি, আমি তুমি থেকে তুইতে যাওয়ার সাথে সাথে সে তুমি থেকে তুইতে চলে গেছে। আর যখনই স্ত্রী আমাকে তুই করে কইছে, তখনই আমার হিট বেড়ে গেছে, মারছি কানের তলে একটা কাইতে হয়ে পড়ে গেছে, লাগছে ঝগড়া। পুরা দুই এলাকায়, দুই ফ্যামিলিতে লোক যে তোমাশা। এই যে আপনি চর্চা না কইরা তুমি চর্চায় ঝগড়াকে বৃদ্ধি করলো। কেন? তুমি থেকে তুই দূরত্ব কম, আপনি থেকে তুই দূরত্ব বেশি। এজন্য আমরা যদি আমার স্ত্রীকে আপনি শিখাইতে পারতাম, তো সেই স্ত্রী তুমি ওভারটেক করে তুইতে যেত না, ভয়ে অস্থির হয়ে থাকতো। কিন্তু এখন আমরা তো তুমি লাগছি, যার কারণে এই তুমি থেকে আমি তুই কইলে, হ্যাঁ আমার তুই কয়, এরপরে আমি দেখ খাপ্পর। গন্ডগোলটা কোন জায়গা থেকে হয়? যাহা হোক, স্বামী স্ত্রী দুজনের মধ্যকার সম্পর্ক হবে গভীর। আমি পারিবারিক এই আলোচনাগুলো করব আল্লাহ কখনো তৌফিক দিলে। আজকে একটা প্রসঙ্গে আমার কাছে বিভিন্ন বিষয় নিয়ে কথা আসছে, এজন্য এই আয়াতটা সামনে নিয়ে আমরা কথা শুরু করেছি। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি একটি প্রাণ থেকে মানুষ তৈরি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এরপরে তার মধ্য থেকে তার স্ত্রী, তার সঙ্গী, তার জুড়ি বানিয়েছেন। ওয়াবাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এরপরে ওনার দুজনের মধ্য থেকেই দুনিয়াতে ছেলে এবং মেয়েদেরকে দিয়ে ভরে দিয়েছেন। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা আবার বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা তোমাদের রবকে আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি, যার দোহাই দিয়ে, যার নাম দিয়ে তোমরা একে অন্যের কাছ থেকে হক তালাশ করো। তাসাআলুন, একে অন্যের কাছ থেকে দাবি করো। বিহি, তার নাম দিয়ে, তার দোহাই দিয়ে। আল্লাহর জন্য তুমি আমার হক দিয়ে দাও, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে এই সহযোগিতা করো, এই দাবি আদায় করো, এই চাওয়াটা পূরণ করো। সুতরাং আমরা আল্লাহর নামে একজন অন্যজনের মধ্যকার হক চাওয়াচাওয়ি করি। আমার আল্লাহ বলেন, বহু মানুষ তো দুনিয়াতে ছড়িয়ে দিয়েছি, এই ছড়িয়ে থাকা মানুষগুলো একে অন্যের হক চায় যে রবের নামে তোমরা সেই রবকে ভয় করো। ওয়াল আরহাম, ওই যে ছেলে আর মেয়ে দিয়ে দুনিয়ায় ছড়িয়ে দিলাম, এই যে একটা বংশীয় পারস্পরিক তোমাদের সম্পর্ক যুক্ত হলো, এই যুক্তের ব্যাপারে, সম্পর্কের ব্যাপারে তোমরা সচেতন থাইকো। ওয়াল আরহাম, আরহাম মানি আকারিব, আরহাম মানি জাবিল আরহাম, আরহাম মানি যাদের সাথে রক্তের সম্পর্ক।
যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক, এখানে একটা মূলনীতি মনে রাখবেন। আমি যে শুরুতে বলেছিলাম পরিবার, পরিবারের ঊর্ধ্ব, পরিবারের অধীন এবং আত্মীয় স্বজন, পরিবারের ঊর্ধ্ব, পরিবারের অধীন এবং পরিবার, এই তিন গ্রুপকে একে অন্যকে যাকাত দেওয়া জায়েজ নাই, কিন্তু আত্মীয়দেরকে যাকাত দেওয়া জায়েজ। কিভাবে বললাম? একটা উসুল, মূলনীতি মনে রাখবেন। যার লালন পালনের দায়িত্ব আমার, তাকে আমি যাকাতের অংশ দিতে পারবো না। বলেন তো, আমার আম্মা আব্বাকে লালন পালনের দায়িত্ব আমার কিনা? দাদা দাদুকে? সুতরাং তাদেরকে আমি যাকাত দিতে পারবো না। আব্বা আম্মার ভাই বোনদেরকে লালন পালনের দায়িত্ব কি আমার? সুতরাং তাদেরকে যাকাত দিতে পারবো। বলেন, আমার ছেলে মেয়েদেরকে লালন পালনের দায়িত্ব আমার কিনা? সুতরাং তাদেরকে যাকাত দিতে পারবো না। আমার ভাই বোনদেরকে লালন পালনের দায়িত্ব কি আমার? সুতরাং তাদেরকে যাকাত দিতে পারবো। এই যাদেরকে যাকাত দিতে পারবো এরা হলো আত্মীয়, যাদেরকে যাকাত দিতে পারবো না এরা পরিবারের অংশ, ঊর্ধ্বে অথবা নিম্নে আর মাঝে। আমি হলাম স্বামী স্ত্রী নিয়ে মাঝের পরিবারের মূল, আর আমার আম্মা আব্বা হলেন পরিবারের ঊর্ধ্বে। আমি ছিলাম তাদের পরিবারের অধীন, আর আমার ছেলে মেয়েরা আমার পরিবারের অধীন। আল্লাহ বলেন ওয়াল আরহাম, ওই যে আত্মীয় স্বজন, এদের ব্যাপারে সচেতন থাকবা। এদের অনেক আচরণ হবে যেগুলো কষ্টের, এদের আচরণ হবে যেগুলো খুব খুব আঘাতমূলক। তখন কি করব? তখন সবর করব, তখন সবর করব। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ তাআলা বড় দাগে 3টা ফায়দা দেয়। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার দ্বারা আল্লাহ বড় দাগে কয়টা ফায়দা দেন? 1 নাম্বার ফায়দা হলো হায়াতে বরকত হয়, 2 নাম্বার ফায়দা হলো রিজিকে বরকত হয়, 3 নাম্বার ফায়দা হলো জান্নাতের দরওয়াজা খোলে। জান্নাতের দরওয়াজা খোলে। দুনিয়াতে কেউ হায়াত বেশি চান, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। দুনিয়াতে কেউ রিজিকে বরকত চান, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। কোন চিপা দিয়ে আপনার বরকত হবে বুঝবেনও না, কোন ফাঁকে দিয়ে আপনার বরকত হয়ে যাবে বুঝবেনও না। কেন এই বরকতটা হইল? কেন এই বরকত হওয়ার মূল কারণ হলো সে আত্মীয়তার লিংক, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আর রাহিম মুআল্লাকাতুম বিল আরশ, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। ওয়াল আরহাম, আল্লাহ তাআলা বলেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে সচেতন থেকো, সম্পর্ক বহাল রাখো, সম্পর্ক বজায় রেখো। চাচার সাথে সম্পর্ক যেন থাকে, দাদার সাথে কি বলে চাচার আওলাদদের সাথে সম্পর্ক যেন থাকে, ভাইদের সাথে ভাইয়ের আওলাদদের সাথে, বোনদের সাথে বোনদের আওলাদদের সাথে সম্পর্ক যেন থাকে। সম্পর্ক বজায় রাখার কয়েকটা সূরত। 1 নাম্বার হলো হাদিয়া দেওয়ার মাধ্যমে, 2 নাম্বার হলো সুন্দর আচরণের মাধ্যমে, ভালো ব্যবহারের মাধ্যমে। অনেক আছে এমন তাদের কাছে অঢেল সম্পদ নাই, কিন্তু আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। তাহলে আমি হাদিয়া দিতে পারছি না, কি করব? অন্তত টেলিফোন করে খোঁজখবর নিয়ে অথবা তাদের কাছে লোক পাঠিয়ে যে কোনোভাবে খোঁজখবর নেওয়া, আত্মীয়তার সম্পর্কটা বহাল রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আপনাদের জানা মতে বর্তমান পৃথিবীতে যুদ্ধ চলছে কিনা? যে যুদ্ধের প্রভাবে আমরা আজকে হুন্ডার লাইন ধরি 3 ঘন্টা থেকে 200 টাকার গ্যাস তেল লই। যুদ্ধ চলতেছে ইরানে, আমরা বিপদে আছি বাংলাদেশে। এই যুদ্ধ চলতেছে কিনা? আমি কোরআন শরীফ সামনে মসজিদের মিম্বরে বসে বলতেছি, আমার মনে হয় বর্তমান পৃথিবীতে ইরান আর আমেরিকা ইসরায়েলের যুদ্ধের চেয়েও ভাই বোনের সম্পর্ক রক্ষা করা কঠিন হয়ে গেছে। মানে এর চেয়েও কঠিন এখন আমল, এর চেয়েও বড় ভয়ঙ্কর আমল ভাইয়ের লগে বোনের সম্পর্ক, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, ভাই বোনদের মধ্যে দূরত্ব, এমন ভাবে দূরত্ব আমরা শুনাই লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, জোর করে কইছি। তো এই ভাই নদীর এই পারে দাঁড়ায় কয়, ও আমার লাগে হাঁটু পানিতে নামুক, ও আমার জন্য হাঁটু পানিতে নামলে আমি কোমর পানিতে নামবো। এই ভাই নদীর হেপারে দাঁড়ায় কয়, হ্যাঁ আমার লাগে হাঁটু পানিতে নামলে আমি কোমর পানিতে নামবো। দোনোটা হুকনাথ খাড়ায় থাকে, কেউ নামে না, খালি ছায়া থাকে, হ্যাঁ নামুক, এও ছায়া রয়েছে, হ্যাঁ নামুক, এও ছায়া রয়েছে, এও নামুক, কেউ নামে না, দুজনে হুকনাথ খাড়ায় থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রাহিমু মুআল্লাকাতুম বিল আরশ। আপনারা কি কখনো মালা গলায় দিয়েছেন, মানে মালা কিনেছেন বাচ্চাদের জন্য? মালা তো 1 গুটি দিয়ে হয় না, কি বলেন? মালা 1 গুটি দিয়ে হয়, অনেকগুলো গুটির সমন্বয় একটা রশিতে সুশৃঙ্খলভাবে যখন গাঁথনি তৈরি হয় তখন সেটা মালা হয়। আমাদের নবীজি বলেন আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, আল্লাহর আরশের একটা গলা আছে, ওই গলার মধ্যে যে মালা ঝুলানো, ওই মালাটা হলোই আত্মীয়তার সম্পর্ক।
আল্লাহর আরশে ঝুলানো মালার নাম আত্মীয়তার বন্ধন। বলেন, আল্লাহর আরশে ঝুলন্ত মালার নাম আত্মীয়তার বন্ধন। নবীজি বলেন, আর রাহিমু মুআল্লাকাতুম বিল আরশ, আত্মীয়তার এই বন্ধন আরশে আজিমে ঝুলে আছে। তাকুল, সেখান থেকে সেই মালা আওয়াজ দিয়ে বলে, মান ওয়াসালানি, যে আমার এই মালাটাকে বিচ্ছিন্ন করবে না, যুক্ত রাখবে। ওয়াসালাহুল্লাহ, আল্লাহ তার সাথে রহমতের সম্পর্ক যুক্ত রাখবেন। ওয়ামান কাতাআনি, যে আমার এই মালার রশি ছিন্ন করবে, কাতাআহুল্লাহ, আল্লাহ তার সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করবেন। কি পরিমাণ ভয়ঙ্কর ওয়াইদ, কি পরিমাণ কঠিন ধমকি। মান ওয়াসালানি, যে এই মালা রক্ষা করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করবেন। আপনার ভাই আছেন? আপনার বাবা ছিলেন? আপনার ভাই কি আমার ভাই? এবার আপনার ভাই কি আমার ভাই? আমার ভাই কি আপনার ভাই? আমার বাবা আপনার বাবা, আপনার বাবা আমার বাবা, কেন নয়? ভাই আপনাদের সবাইকে জিজ্ঞেস করতেছি, আপনার বাবা আমার বাবা নন কেন? আমার ভাই আপনার ভাই নন কেন? আপনার ভাই আমার ভাই নন কেন? কারণ আপনার ভাই আমি, আমার ভাই আমি, আপনার ভাই আপনি, আমার ভাই আমি, কেউ কাউকে বানায়া নেই। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। যদি আমি আত্মীয় বানাতাম, তবে দুনিয়ার কোনো গরিব লোক আমার আত্মীয় হইতো না। যদি আমরা মানুষের আত্মীয় বানাতাম, কোনো ল্যাংড়া মানুষের আত্মীয় থাকতো না। কেউ নিত না ল্যাংড়া করে আত্মীয় হিসেবে। চোখ নাই কানা, কেউ নিত না তার আত্মীয় হিসেবে। ক্ষতবিক্ষত, কেউ নিত না তাকে আত্মীয় হিসেবে। পূজা মানুষ কারো আত্মীয় হতো না, রাস্তাঘাটে দুঃখে দুঃখে মরে যেত। সুতরাং আত্মীয়তার এই বন্ধন আমরা তৈরি করেছি না আল্লাহ? এই আত্মীয়তার এই সম্পর্ক যুক্ত করেছেন কে? এবার বলেন, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলো কে? আমি। ছিন্ন করলাম কে? আমি। এবার ইনসাফের সাথে বলেন, আত্মীয়তার এই বন্ধন যুক্ত করলেন কে? ছিন্ন করলাম কে? যা যুক্ত করলেন রব, তা ছিন্ন করলাম আমি। তো সেই রব আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন, এটাই তো স্বাভাবিক, এটাই তো ইনসাফ। আমি আপনাকে কলম দিলাম, তুমি এটা দিয়ে লিখবা, কারো বিরুদ্ধে মামলা লিখবা না। আপনি কলমটা দিয়ে পরের দিনে মামলা সাক্ষী দিলেন, তুমি এটা ব্যবহার করার যোগ্য না, নিয়ে নেব না? বলেন নিয়ে নেবো কিনা? তো যেই লোককে যেই শর্ত দিয়ে আমি দিলাম, সেই শর্তের উপরে থাকলেই তো তুমি এটা রাখতে পারবা। যখনই সেই শর্ত ওভারটেক করবা, সাথে সাথে তুমি অযোগ্য প্রমাণিত হয়ে এই ক্ষমতা থেকে বিচ্ছিন্ন হবা, এই কলম থেকে তুমি বিচ্ছিন্ন হবা। খোদার কসম, আমার আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সেটা যদি আমি বিচ্ছিন্ন করি, রব সেই অযোগ্য প্রমাণিত হলে সেখানে আল্লাহ তার সাথে বান্দার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে। ওয়াল আরহাম, আমার আল্লাহ বলেন, আত্মীয়তার সম্পর্কের সাথে যুক্ত থাকবা, সচেতন থাকবা, বিচ্ছিন্ন করা যাবে না, বিচ্ছিন্ন করা যাবে না ভাইও, বিচ্ছিন্ন করা যাবে না। আমি কচুক্ষেত ইমামতি করতাম এক সময়। কচুক্ষেত বাবা মারা যাওয়ার পরে দুইজনের দুটো জায়গার মাঝখান দিয়া আমার মনে হয় 3 ইঞ্চি না 4 ইঞ্চি জায়গা নিয়ে একটু ধাক্কাধাক্কি দুই ভাইয়ের মাঝখানে। 5 তলা ভবনের পুরোটাই 4 ইঞ্চি ভাঙতে বাধ্য হয়েছে। ভাইয়ে ছাড় দেয় নাই, ছাড় নাই। এই জায়গা যদি নিজে কিনতো জানি কি হইতো? বাপে মারা যাওয়ার পরের পাওয়া সম্পদ, হেনেই ছাড় দেয় না 3 ইঞ্চি, কি হইতো? ও ভাই, জমিন পড়ে রয়েছে এভাবেই। এই মসজিদটা কতশো বছর আগের? 250 বছর আগের। এই মসজিদের আশপাশে 250 বছর থেকে মানুষ বসবাস করছে কিনা মসজিদ সাক্ষী। বলেন তো, আমার দাদা এই রাস্তা ব্যবহার করেছেন, সেই দাদা নাই, রাস্তা আছে। বাবা ব্যবহার করেছেন, রাস্তা আছে, দাদা আব্বা নাই। আমি ব্যবহার করছি, আমি থাকবো না, রাস্তা থাকবে। সন্তানরা ব্যবহার করবে, রাস্তা থাকবে, তারা থাকবে না। এর মানে কি? এর মানে হলো একটা চরকার মতো পৃথিবীটা বহাল থাকবে, আর মানুষেরা আসবে আর যাবে। এর মধ্য থেকে মানুষেরা তার আখিরাত কামাই করেই যাবে, এর মধ্য থেকে মানুষেরা তার আখিরাত কামাই করবে। আপনারা যে মেট্রো ট্রেনে উঠেন নামেন, মেট্রো ট্রেন কি আমাদের কারো মালিকানা? না। এটাতে উঠি, মেট্রো ট্রেনের খরচটা দেই, নিজের প্রয়োজন পূরণ করে আবার নেমে যাই। বাথরুমে প্রবেশ করি, নিজের প্রয়োজন পূরণ করে আবার বেরিয়ে চলে আসি। পৃথিবীটা এমনই, আমি আসছি, আমার প্রয়োজন পূরণ করে আমি চলে যাব, পৃথিবী পৃথিবীর জায়গায় থেকে যাবে। আরে এজন্য ভাই, আখিরাতকে সুন্দর করার জন্যে আমার আল্লাহকে ভয় করব, আর আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করব। আমি মুরব্বীদেরকে বলছি, সন্তান বিয়ে হয়ে গেছে, বিয়ে করায় দিয়েছেন, তাদের পরিবার তৈরি হয়ে গেছে, তাদেরকে ইনসাফের সাথে এখন আলাদাভাবে তাদের পরিবার সাজিয়ে
ভবিষ্যৎকে সুন্দর করার জন্য সুযোগ করে দেন। তাদেরকে অতিরিক্ত চাপ সৃষ্টি করে, বেইনসাফি করে, ঘরের বউরা পরে খাইতে হয়, কম খাইলেও চলে, এইভাবে করে কষ্ট না দিয়ে ইনসাফের বন্টন করবেন, ইনসাফের বন্টন করবেন। আপনার মেয়ে আরেকজনের কাছে যেভাবে, আরেকজনের মেয়ে আপনার কাছে সেভাবে থাকবে। যদি আপনি আরেকজনের মেয়েকে এভাবে অবমূল্যায়ন করেন, তা আপনার মেয়েটাও আরেকজনের কাছে অবমূল্যায়িত হবে। আমি ইনসাফের সাথে আপনাদেরকে অনুরোধ করব, পৃথিবীর অস্তিত্ব তৈরি হয়েছে স্বামী স্ত্রী দিয়ে, পরিবার স্বামী স্ত্রীর মাধ্যমে, বাবা মা তাদেরও ঊর্ধ্বে। বাবা মা হবেন আখিরাতের সম্পদ, সম্বল। যতদিন তারা আছেন ততদিন আমার পরিবার শান্তিময় হবে, সুখের হবে, আনন্দের হবে এবং বরকতময় হবে। আর যদি তারা চলে যান, তাদেরকে অবহেলা করার কোনো সুযোগ নেই। যদি চলে যান তখন আমি একা হয়ে যাব। সুতরাং তারা আমার পাহারাদার, আমি পরিবার সাজাবো, আমার অধীন আমার পরিবারের সদস্য হয়ে থাকবে, আমার ভাই বোনদের সাথে আত্মীয় হিসেবে আমি সম্পর্ক রক্ষা করব। ইনশাআল্লাহ সুন্দর একটা জীবন আমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে শান্তিময় করে দিন, সুখের করে দিন, খোঁচাখুচি কমিয়ে দিন, ঠেলাঠেলি কমিয়ে দিন। কত বেশি ঠেলাঠেলি আজকের পরিবারগুলোতে। কি খাইলাম, কি খাইলাম না, কি খাওয়াইলো না, হ্যাঁ খাইলেছে 1 লাখ না, আমার তুইয়া আমার একটু ডাকলো না, এবারে গেছি আমার ডিম দেয় নাই, হ্যাঁ হের প্লেটে ডিম দেখছি, আমার প্লেটে ডিম কি লিগা নাই, এ নিয়ে ঠেলাঠেলি হয়। খালি ডিম নেই। কিরে ভাই, ভালোবাসা ভাতের প্লেটে কেন চলে গেল? আমার প্রশ্ন হলো, ভালোবাসা এখন ভাতের প্লেটে কেন চলে গেল? ভালোবাসাটা কলিজায় থেকে ভাতের প্লেটে কেন চলে গেল? হের পোলার বিয়েতে আমার ডাকছে, আমার বাচ্চার মুসলমানিতে এগুলো ডাকতাম না। এই যে প্রতিদ্বন্দ্বিতা, আত্মীয়তার সম্পর্কটাকে এইভাবেই দূর করে। হের গরু আমার ধান কিনলে খাইলো, হের লগে কোনো সম্পর্ক নেই। গরু ধান গেছে, ধানটাও খারাপ হয়েছে, গরুও কিছু বুঝে না কি জন্য খাইলো, এই জন্য বুঝে শুনে চলাফেরার মানুষগুলো সম্পর্ক নিচ্ছিন্ন করে দিচ্ছে। এই কি কারণ? কি পৃথিবী তৈরি হয়ে গেল ভাই? এজন্য অনুরোধ করব, এই আয়াত অবলম্বনে যা কথা বলেছি, আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দেন, সবাইকে আমল করার তৌফিক দেন। ভাই অনেক সম্পদ, বড় সম্পদ, বোন অনেক বড় সম্পদ, আত্মীয় স্বজন বড় সম্পদ, মা বাবা বড় সম্পদ, পরিবার বড় সম্পদ। নিজে ধৈর্য ধরবো। ধৈর্য এমন এক আমল, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যের বিনিময়ে বেহিসাব। নামাজের বিনিময়ে বেহিসাব বলেন নাই, রোজার বিনিময়ে বেহিসাব বলেন নাই, ধৈর্যের বিনিময়ে বেহিসাব। ধৈর্যের বিনিময়ে বেহিসাব। আচ্ছা ভাই, আমি পাইতেছি, খাচ্ছি, এয়ার কন্ডিশনে ঘুমাচ্ছি, একেবারে রীতিমতো সব উন্নত 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 হালতে আমার জীবন করছে, আমার কি ধৈর্য ধরার প্রয়োজন পড়ে? আমি খেতে হাতকে মুখ পর্যন্ত নিলাম, থাপ করে একজন এসে আমার থেকে এটা ছিনিয়ে নিয়ে গেল। বলেন তো, এবার কি ধৈর্যের প্রয়োজন আছে? সুতরাং আমার জীবনে যদি এরকম কোনো ঘটনাই না আসে, তো আমি ধৈর্যটা ধরবো কি দিয়া? আমার ভাইয়ের দ্বারা যদি আমি অসুন্দর কোনো আচরণের সম্মুখীন না হই, তো আমি ধৈর্যটা ধরলাম কি দিয়ে? আমার অধীনস্থ কারো দ্বারা যদি আমি অসুন্দর কথার সম্মুখীন না হই, আমি রাস্তায় চলার সময় টাস করে, যেমন গত পরশুদিন আমি ফেনে গেছি, আমার পরিবার অসুস্থ, একটা ভ্যান গাড়ি এসে আমার গাড়িতে ঘষা লাগাই দিয়েছে। 2-3 জন দাঁড়ায়, একটা ভ্যান গাড়ি ঘষা লাগাই দিয়েছে। ভ্যান গাড়ি, আমি দরজা খুলে বললাম যে রাস্তায় যখন নামছি ঘষা মাজা লাগবোই। ভ্যান গাড়িও লাগে, হুজুর আপনি বুঝেন, মানে একটা খুশিতে হাসি দিয়ে লেছে। আমি হ্যাঁ ডরাইছি কি যে আমি ওর ট্রেন কোনো বেটা ঘষা লাগাইছ, হ্যাঁ আমি কইছি যে রাস্তায় যখন নামছি ঘষা মাজা লাগবোই। হ্যাঁ একটা হাসি দিয়ে কইছে, আপনি বুঝছেন। এই যে একটা, কি করবো, এখানে লাগিয়ে গেছে, আমরা কি করার আছে? যদি এই ঘটনাটাই না হতো, তাহলে আমি তার প্রতি স্যাক্রিফাইসটা করতামই কিভাবে? আমি ওটা যখন ওরা ছাড় দিয়েছে, সে আন্তরিকভাবে প্রশান্তি পেয়েছে, আমি তার প্রতি রিয়েকশনে যাই নাই, যেটার আতঙ্কে সে ছিল সেই পরিপ্রেক্ষিতে সে ঠান্ডা হয়েছে। আমার রব তো আমাকে এর প্রতিদান দিবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বান্দা ডান পকেটে রেগুলার টাকা রাখার অভ্যাস করে, সব সময় তার মানিব্যাগ, তার ওয়ালেটটা ডান পকেটে থাকে, অভ্যাস অনুপাতে সে ডান পকেটে হাত দিছে, কি জন্য? রিকশা ভাড়া দিবে। হাত দিয়ে দেখি মানিব্যাগ নাই, টাকা নেই। বলেন তো ভিতরে খট করে লাগছে কিনা? এরপরে ও আছে তো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডান পকেটে সাধারণ অভ্যাস মতো রাখার পর আজকে না পেয়ে, এই যে দিলের মধ্যে চট করে একটা ধাক্কা লেগেছে, কিছুক্ষণের ব্যবধানে আবার যে বাম পকেটে পেয়ে গেছে, এতটুকুন খটকার বিনিময়েও আল্লাহ তার গুনাহ মাফ করেন। রাস্তায় চলছেন, আপেল, কমলা, মালটা দেখতে পাচ্ছেন, দিলের মধ্যে চট করে লেগেছে, যদি টাকা থাকতো আমার বাচ্চার জন্য আপেল নিতাম,
কিন্তু পকেটে টাকা নাই, নিতে পারলাম না। এই যে আকাঙ্ক্ষা, এই যে আরজুটা বিনষ্ট হয়েছে, ব্যথাটা অনুভব করেছেন, নবীজি বলেন এর বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করছেন। আরে ভাই, আমাদের জন্য আছে তো, বিনিময় আছে তো, আমার রব দিবেন তো। আমি স্পষ্ট বলতে চাই, কৃতদাস চেনেন আপনারা? কৃতদাস কিনে আমি একটা গোলাম কিনেছি, আমার 50 লাখ টাকা দ্বারা একটা মানুষ কিনে নিয়েছি আমি। এটা এক সময় প্রথা ছিল, আজকে নাই। কিনে নেওয়ার পরে বলেন ওই ব্যক্তির শ্রম এর মালিককে আমি, ওই ব্যক্তির সময়ের মালিককে আমি, ওই ব্যক্তির উপার্জিত অর্থের মালিককে আমি। যদি আমি তাকে ঠিকমতো খাওয়াই তাও সই, না খাওয়াই তাও সই, দেই তাও সে খুশি, না দেই তাও তার খুশি দেখতে হবে, কারণ আমি তার দিয়ে কিনছি। এবার আপনারা বলেন তো, আমি আমার রবের কুদরতি ইশারায় তৈরি কিনা? আমাকে আমার আল্লাহ বানিয়েছেন কিনা? তাইলে আমার রব, আমার মালিক, আমি তার কৃতদাস। কৃতদাসের মানও তো আমি রাখি না। সেই রব আমাকে প্রতিটা কদমে কদমে প্রতিদান দিচ্ছেন, তো আমার ব্যথা কোথায়? যদি আমার নাই দিতেন তাহলে তো কোনো ব্যথার সুযোগ ছিল না, দিচ্ছেন তো, তাহলে আমার ব্যথা কোথায়? এজন্য ভাই, ধৈর্য সবার উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু